আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দিই। আমি তোমাকে চাইও না, আমি তোমার চেহারাও দেখতে চাই না, কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি, কাজটা করে বাড়ি যেতে চাই। এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে, এটা আই এম সো সরি আপু, আই এম সো সরি। আমি ওই দুইটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত। কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম, ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও। মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না। এবং শামীম হাসান সরকার যিনি, সে আমার গায়ে হাত তুলতো, এক টান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর তরুণ প্রজন্মের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার সাধারণত ছবিদের কাজ নিয়ে শিরোনামে থাকতেন তিনি, কিন্তু এবার বিতর্কের মুখে পড়েছেন। একটি নাটকের শুটিং সেটে নাকি একজন সহকর্মীকে যৌন হেনস্থা করেছেন, এমনই অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। মঙ্গলবার ৬ মে রাত ৯টার দিকে শুটিং সেট থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন অভিনেতা শামীম। তার ভাষ্যমতে, সহশিল্পীকে কোনো যৌন হেনস্থা করেননি তিনি, এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি। এই অভিনেতা বলেন, গতকাল সেটে যাওয়া হয়েছিল তা প্রত্যাশা ছিল না। হয়তো আমার ভাগ্য ছিল। চাকরি জীবনে সিনিয়র জুনিয়র একটু গালি দেয়, বিষয়টি স্বাভাবিক, যা আমরা সবাই জানি। আর ঘটনা এমনই হয়। শামীম হাসান সরকার বলেন, আমরা তো শুটিং করতে এসেছি, পরিচালকের কাজে যাই, টাকা পাই, এভাবেই জীবন জীবিকা নির্বাহ হয় আমাদের। আমি ১০-১৫টা সিন করি। আমিও ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম। ক্যারেক্টার আর্টিস্ট ৪-৫টা করে তখন ২টা সিন করে বসে থাকতাম। সব অ্যাঙ্গেলই জানা আছে আমার। তিনি বলেন, সেটে আপনি রিলস, টিকটক করতেই পারেন, সেটি আপনার ব্যাপার। আবার ধূমপানও করতে পারেন, সেটিও আপনার ব্যাপার। এখন আপনি ধূমপান করেন সেটে, টিকটক রিলসও করেন, আমি ধূমপান করি। এখন আপনি কয়েকবার শুটিং শট দিলেন, পরিচালক বললেন যে আপনার মন নেই, আপনি আগে বিট শুনেন, তারপর অভিনয় করেন। এর কয়েক মিনিট পর আমার পালা। তখন আমি রাগ করলাম। বিষয়টি এমন নয়, একবার ভুল করেছে তাই রাগ করা। অনেকবার হওয়ার পরে তাকে বলি, তোমার কি কাজে মন নেই? মনটা কোথায় তোমার? কাজ করতে আসছো নাকি টিকটক রিলস করতে আসছো? নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছো? আমারও তো বাসায় যেতে হবে। ওইটা আমার ৭ম বা ৮ম সিন ছিল মনে হয়। এই অভিনেতা বলেন, আমি কোনো নেশাদ্রব্য খাই না। অতীত তো অতীতই, কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত না। সেটা সবাই জানে। আমি সেটে কোনো গাঁজা সেবন করিনি। তাকে যৌন হেনস্থাও করিনি। তবে তাকে গালি দিয়েছিলাম। প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুলেন। বিষয়টি ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।